দর্শক বন্ধু, আমরা একটা আঙুরের বাগানে এসেছি আঙুর দেখার জন্য। থোকায় থোকায় আঙুর হয়ে আছে। আসলে এটা একটা ছাদ বাগান, বলেছিলাম বাগান, অবশ্যই বাগান, তবে ছাদ বাগান। দেখুন, ছাদ বাগানে আঙুরের চাষ। আমাদের গুরুদাসপুরের জেনারেল হাসপাতালের ছাদে আমাদের সবার প্রিয় রাজ্জাক ভাই এই আঙুরের চাষ করেছেন। বাগানে গাছ মোট 10টা দেখতে পাচ্ছেন, অনেক আঙুর। এই দিকের আঙুরগুলো অত হেলদি হয় না আর কি, তো কিছু কিছু আঙুর কিন্তু পাকাও শুরু হয়েছে। এদিকের আঙুরগুলো এখনও বড় হয় নাই, ছোট। এই যে আঙুরের গাছ, আমরা একটু উপর থেকে দেখাই। এদিকে দেখেন, দিগন্ত জোড়া মাঠ, ফসলের মাঠ। হ্যাঁ, সূর্য প্রায় ডুবু ডুবু করে ঢলে পড়েছে আর কি, বাদ আসর। এদিকে আমরা রাজ্জাক ভাইয়ের ছাদ বাগানে এতক্ষণ আমরা নিচ থেকে দেখলাম থোকায় থোকায় আঙুর। এ হচ্ছে আঙুরের গাছ। এখানে রাজ্জাক ভাই ড্রামের ভিতরে আঙুরের গাছের চাষ করেছেন। তবে মাটিতে বা ছাদে যেখানেই করতে হয় না কেন, আঙুর কিন্তু এরকম মাচা করেই দিতে হয়। মাচা করে দিলেই কিন্তু সেই মাচায় কিন্তু আঙুর ধরে। রাজ্জাক ভাই এটা পরীক্ষামূলকভাবে করেছেন। যদি এখানে তিনি সফল হন, তখন তিনি বাণিজ্যিকভাবে এই আঙুরের চাষ করবেন। তাছাড়া কিন্তু রাজ্জাক ভাই সৌদি আরবের খেজুর গাছ সহ নানা প্রজাতির বিদেশি গাছ এই ছাদের উপরে ওই দিকে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা বাগান, ওখানে পরীক্ষামূলকভাবে চাষ করছেন। তিনি বলেছেন যে যদি পরীক্ষামূলকভাবে তিনি সফল হন, তাহলে এটা হচ্ছে পাইলট প্রজেক্ট তার। তো আঙ্গুর যেহেতু প্রথমবার তিনি চাষ করেছেন, হয়তো আঙ্গুর কীভাবে চাষ করতে হয় আর তার কীভাবে গাছের যত্ন নিতে হয় সেই সম্বন্ধে হয়তো তার এখনও হয়তো পুরোপুরি ধারণা হয় নাই। তো এবারের যে ভুল হলো বা ফলন হয়তো আশানুরূপ হয়নি, সেখান থেকে আগামীবারে সামনের বছর কিভাবে বা সামনের সিজনে কিভাবে বেশি আঙ্গুর ফলানো যায়, এটা হয়তো তিনি চিন্তা ভাবনা করবেন এবং সেভাবে গাছের পরিচর্যা নেবেন। তো রাজ্জাক ভাইয়ের আঙুর চাষ, এই পাইলট প্রজেক্ট সফল হোক এবং আঙুরের চাষ যেভাবে বাংলাদেশে ধীরে ধীরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, তাতে আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতেই আমাদের ভারত থেকে বা অস্ট্রেলিয়া থেকে আর আঙুর আনতে হবে না, আমাদের দেশেই উন্নত জাতের সব আঙুরের চাষ হবে। এবং আমি দেখেছি বিভিন্ন জায়গায় দেশে, আমাদের উল্লাপাড়াতেও কিন্তু আঙুরের চাষ হচ্ছে। তো রাজ্জাক ভাইয়ের প্রজেক্ট সফল হোক, সবাই দোয়া করবেন তার জন্য।